অনেক সাইবার ক্যাফেতে উড়েছি, অনেক টাকা খরচ করেছি, হয়নি। রয়্যাল এনফিল্ড ভুল করে এরকম একটা গাড়ি বানিয়ে ফেলেছে, এটার জন্য মানে বড় বাঁচা বেঁচে গেছি বলতে। বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়, কুকুরগুলো যে মরে যাওয়া বডির যে পার্টসগুলো অংশগুলো পড়ে থাকে, ওরকম দুতলা একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে আগে দুতলা। তো ভিউয়ার্স, ভিডিও ট্রেলার দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমি আমার নতুন হিমালয়ানটা নিয়ে তাজপুরের জন্য রওনা দিয়েছিলাম এবং এখানেও কর্জেরক্স সেন্টারের কিছু ডকুমেন্টেশনের কাজ আমাদের করতে হয়েছে। এছাড়াও হিমালয়ানের রিভিউ, মাইলেজ, কত কিলোমিটার পেয়েছি সেগুলো নিয়েও কিন্তু ডিটেলস আলোচনা করেছি, কিভাবে বাইক চালানো উচিত বা কিছু। তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো ধুলাগড়ে প্রচণ্ড জ্যাম ছিল, এরকম জ্যামের এক্সপিরিয়েন্স আমার আগে হয়নি। যাই হোক, তো ফাইনালি তো হিমালয়ান 450 আপনারা দেখতেই পাচ্ছেন। তো জাস্ট কোলাঘাট এসে পৌঁছালাম, এরপরে হালকা কিছু খাবো, তারপরে তো এরপরে মেন ইন্টারেস্টিং থিং হচ্ছে এটা যে আমরা যেদিনকে ফিরবো সেদিনকে কিন্তু বগুড়ান জলপাই, বাঁকিপুট, মন্দারমণি, টোটাল মেরিন ড্রাইভ রোড কভার করতে করতে ফিরবো। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো দেখা হচ্ছে পরে, কিছু খেয়ে নিয়ে। তো তাজপুর ঢুকতে আর বেশিক্ষণ নেই, খুব বেশি হলে আর 20 মিনিট বাইক চালাতে হবে। যাই হোক, এখানে এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য একটু রাস্তায় হোল্ড করলাম। বাই দ্য ওয়ে, হাইওয়েতে চালিয়ে কিন্তু আমি 35 মাইলেজ পেয়েছি। তো সেটা কিভাবে পেলাম টোটালটাই একটা মাইন্ড গেম, ডিটেলে আলোচনা করব ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো কালকে রাতে ঢুকতে একটু দেরি হয়ে গেছিল, বৃষ্টি পড়ছিল, ওই কারণে আর ভিডিও করিনি। তো একদম আমরা রয়েছি সি বিচের ধারে, রিসর্ট ব্লু লেগুন। টোটাল ভিউটা দেখাচ্ছি, সি বিচ থেকে মাত্র সেকেন্ড রিসর্ট হচ্ছে এটা, ব্লু লেগুন। এই যে আমাদের বাইক পার্কিং করা রয়েছে। তো ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে গ্রিন কালারের পর্দা দেওয়া যে পাঁচিলটা, সেটাই হচ্ছে হোটেল ব্লু লেগুন রিসর্ট। তারপরে এটা রয়েছে সানরাইজ রিসর্ট, আর তারপরে কিন্তু এই যে সোজা সি বিচ। তো এখন আমরা যাব পরিমলের ধাবায়, অনেকদিন পরে এলাম, দেখা করে আসি। আর এই যে প্রথম যে ধাবাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পরিমলের ধাবা। নাম হচ্ছে তাজপুর দীপিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে টোটাল তাজপুর সি বিচ। তো এখন এসে গেছি আমরা এই পরিমলদার ধাবাতে। এবার এখানে একটু বসবো, সমুদ্র দেখবো, একটু কাঁকড়া অর্ডার করেছি, কাঁকড়া খাবো। তো
তো কালকে একটা বড় ইনসিডেন্ট হয়েছিল, সেটার জন্য মানে বড় বাঁচা বেঁচে গেছি বলতে গেলে। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে, তো আমরা তখন তাজপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আসছি, তাজপুর ঢুকছি। তো সেই সময় রাস্তায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়, কুকুরগুলো যে মরে যাওয়া বডির যে পার্টসগুলো, অংশগুলো পড়ে থাকে। তো ওরকম দুদলা একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে আগে, দুদলা থোকা থোকা মাংস। তখন আমার বাইকের পিক আপ অ্যাবাভ 65 কি 70 টাচ করছে। বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজছে, যতই এবিএস থাকুক, হট করে সামনে যখন আমি দেখলাম যে ওই দুটো দলা মাংস, আমি যদি তখন ব্রেক করতাম তো গাড়ি স্কিড করে পড়ে যেত। কেননা মাংসর যে পার্টিকেলসগুলো থাকে, যা বডির যে পার্টিকেলসগুলো থাকে, সেগুলোতে কিন্তু রাস্তা স্লিপ থাকে। তার উপরে বৃষ্টি পড়ছিল। আর একটা মেন ব্যাপার হচ্ছে, ব্রেক করারও জায়গা ছিল না কিছু, অ্যাবাভ 60 স্পিড ছিল। তো এতটাই ভালো ব্যালেন্সড গাড়ি রয়্যাল এনফিল্ড বানিয়েছে, মানে জাস্ট কিছু বলার নেই, মানে মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো ওই স্পিডে আমি কিন্তু দুটো মাংসর যে দলা, তার উপর দিয়ে এই গাড়ি কিছু করার নেই, তখন আর ব্রেকও করার জায়গা নেই, গাড়ি একটু নড়লো না, এবং ওয়েল ব্যালেন্সডভাবে দুটো মাংসর দলা কিন্তু গাড়ির নিচের দিয়ে গেল, বাইকের টায়ারের নিচের থেকে, এবং নর্মাল বাম্পার ক্রস করার মতো অনেকটা দুটো জার্কিং হলো। জার্কিং হওয়ার পর কিন্তু গাড়ি কোনো প্রবলেম করেনি, নর্মালি বেরিয়ে গেলাম ওই স্পিডে। তো বড় বাঁচিয়ে দিয়েছে আমাকে অবশ্যই রয়্যাল এনফিল্ড, থ্যাংকস ইউ। তো এইবার ঘটনা হচ্ছে, মানে সত্যি রয়্যাল এনফিল্ড ভুল করে এরকম একটা গাড়ি বানিয়ে ফেলেছে। কেননা ইন্টারসেপ্টার 650 GT 650 লোকে সেল করে দিচ্ছে, হিমালয়ান পারচেস করছে। অবশ্যই 450 একটা সাকসেস বাইক রয়্যাল এনফিল্ড বের করেছে। আর আমি এই হাইওয়েতে পারফরমেন্স মোডে রাইড করে 35 মাইলেজ পেয়েছি। আপনি স্ক্রিনে দেখতে পারবেন আমি যে মাইলেজ পেয়েছি 35। আমার ফার্স্ট সার্ভিস কমপ্লিট হয়েছে, 1000 কিলোমিটার গাড়ি চলেছে। তো যাই হোক, এই ছিল একটা ইনসিডেন্ট। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখন একটু সমুদ্রের মজা নিই, গল্পগুজব করি। টাটা।
এবার আসছি এই হিমালয়ান 450-তে 35 মাইলেজ আমি কি করে পেলাম। অনেকে পাচ্ছে না, বা যাদের ফার্স্ট সার্ভিস হয়নি 27 পাচ্ছে, 28 পাচ্ছে, কেউ 26-25ও পাচ্ছে। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে মাইন্ড গেম। একটু ঠান্ডা মাথায় ভেবে গাড়িটা চালাতে হবে। কিভাবে তাও একটু বলে দিই, সবাই জানে হয়তো, বা আপনারা দেখছেন ভিডিও আপনারাও জানবেন। 4 RPM মানে RPM 4-এ রেখে 5th গিয়ারে বা 6th গিয়ারে 70 to 80 এই অ্যাভারেজ স্পিডে যদি আপনারা ফুয়েল কনজামশন যেটা আছে সেটা দেখতে দেখতে গাড়ি চালান, সেটা দেখবেন কনজামশনটা 33, 40, 41 এই রেঞ্জে ওঠানামা করছে। তো সেক্ষেত্রে কি হয়, অ্যাভারেজ যে স্পিড হয় মানে অ্যাভারেজ যে মাইলেজ হয় সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করে। এবার লো গিয়ারে রেখে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে রেখে ফুল RPM যদি আমরা টাচ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইলেজ অনেকটাই কমে যায়। তো টোটালটাই একটু ঠান্ডা মাথায় যদি বুঝে চালানো যায়, অবশ্যই 6 গিয়ারে রেখে 100-110-এ ক্রুজ করলেও, আমি কালকে টপ বৃষ্টি পড়েছিল রাস্তায়, তো সেই কারণে 125-130-র বেশি টপ স্পিড তুলতে পারিনি। তো যাই হোক, 6 গিয়ারে রেখে কম RPM-এ যদি 100 and 110 যদি ক্রুজ করা যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা 35 to 37, আমার দেখা হাইস্ট 36 ছিল মাইলেজ, আপনারা কিন্তু হিমালয়ান 450-তে এরকম একটা মাইলেজ, দুর্দান্ত মাইলেজ যেটা পেতে পারেন। অবশ্যই আমি পারফরমেন্স মোডেই চালিয়ে এসেছি, ইকো মোডে চালাইনি। এবার দেখবো ইকো মোডে কি আসে। তো আপনারা দেখছেন আমাদের বৌদি মানে পরিমলদা, যে দাদার কথা বলছিলাম সেই দাদার ওয়াইফ, ইনি আমাদের জন্য কিন্তু কাঁকড়া বানিয়ে নিয়ে এসছে। এই দেখতেই পাচ্ছেন, আমি একা একাই খাবো, আপনাদের দেবো না অবশ্যই। কাঁকড়া টেস্ট করতে গেলে দুর্দান্ত রান্না বৌদির। আর যতবার আমি তাজপুরে আসি আমি এই পরিমলদার হোটেলেই থাকি, মানে পরিমলদার ধাবাতেই আসি আর কি খাওয়া দাওয়ার জন্য। আর ধাবার আগে যে বোর্ড আছে সেই বোর্ডে কিন্তু নাম, ফোন নাম্বার দেওয়া আছে, আমি দেখেও দিয়েছি যখন আমি প্রথম এই ধাবাতে আসি। অবশ্যই এখানে আসলে আপনারা এই বৌদির হাতের রান্না একবার খেয়ে দেখুন। বৌদি, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। ঠিক আছে, তো যাই হোক, এখন কাঁকড়া খাবো, দেরি করা যাবে না, এখন খেয়ে নিই। আপনারা দেখতে থাকুন, খাওয়া দাওয়ার পরে আসছি আবার। তো ভিউয়ার্স, তাজপুরে এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন বাইক নিয়ে, নতুন বাইকটা যেটা নিয়েছি। তো সেটা নেওয়ার পর পরিমলদার ধাবায় এসেছিলাম। এই হচ্ছে আমাদের পরিমলদা, হ্যালো বলে দাও। হ্যাঁ, সবাই আসলে এই পরিমলদার ওয়াইফ মানে বৌদির হাতে রান্না খাবে, অসাধারণ রান্না। আমরা নিজেরা খেয়েছি এবং আমি অনেক বছর ধরে খাই, তোমরা দেখলে সেটা বুঝতে পারবে। প্লাস কর জেরক্স সেন্টার এখন দত্তপুকুরেই না, পুরো পশ্চিমবঙ্গ ছাড়াও এখন তাজপুরেও আছে। এই পরিমলদা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পরিমলদার ছেলে এবং বৌদিরও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টেশনে অনেক রকম সমস্যা ছিল, সেইগুলো সলভ আউট আমি এখানে বসে লাইভ, দেখুন আপনাদের সামনে ল্যাপটপ রয়েছে, ঠিক আছে। তো এই ল্যাপটপে কিন্তু আমি ডাইরেক্ট এখানে লাইভ বসে সলিউশন করে দিয়েছি। তো সেক্ষেত্রে একটু শুনে নিন পরিমলদার ছেলের কাছ থেকে, আমাদের ভাইয়ের তরফ থেকে রিভিউ কি দেয়। না, ডাবলুদা সত্যি খুব ভালো একটা মনের মানুষ। প্রথমত ডাবলুদা অনেকদিন আমাদের সাথে আসে, আমারও খুব ভালো পরিচিতি। সত্যি বলতে আমরা এই আধার কার্ড, প্যান কার্ডের এই সমস্যার জন্য অনেক দিন থেকেই ভুক্তভোগী। অনেক সাইবার ক্যাফে দৌড়েছি, অনেক টাকা খরচও করেছি, হয়নি। সেই সব ডাবলুদা যখন তার পরিচয়টা দিল, আসল পরিচয় জানার পর আমরা বললাম, দাদা তুমি আমাকে এটা একটু করে দাও। একদম নিঃসন্দেহে, একদম সত্যি কথা, চোখের সামনে নিমেষের মধ্যে মানে অ্যাকুরেট, পুরো সঠিক স্পেলিং সহ নাম থেকে বলতে গেলে যা কিছু প্রবলেম চোখের সামনে নিমেষের মধ্যে আমার ল্যাপটপ নিলাম, কাটাকাট করে মোটামুটি পুরো সব ঠিক করে দিল। মানে ডাবলুদাকে কী বলে থ্যাংক ইউ জানাবো। সত্যি মানে আমি চাই ডাবলুদার এই জেরক্স সেন্টারটা ওটা আরও বড় হোক। তো ভিউয়ার্স, আপনারা সব কিছু শুনে নিলেন আমাদের ভাইয়ের তরফ থেকে, সেটা অবশ্যই ব্যাপার না। যদি কোনো ডকুমেন্টেশনে সমস্যা থাকে নিচে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন, কোনো রকম সমস্যা হলে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস আপনারা আমাদের কর জেরক্স সেন্টার থেকে অ্যাভেলেবেল পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের ছুটি কাটানো শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যাব সকালবেলায়। ব্রেকফাস্ট এখনও করিনি, হালকা কিছু ব্রেকফাস্ট করেই বেরোবো। আজকে মহরমের দিন, আশা করি রাস্তা খালি থাকবে, বাট প্রচুর লোক দীঘা আসছে, মন্দারমণি আসছে ছুটি কাটাতে, যেহেতু মহরমের ছুটি আছে।
সেই কারণে গাড়ি ঢুকছে তাজপুরে। তা আমি এখন যাচ্ছি এই পরিমলদার ধাবায়, সানগ্লাসটা ভুলে গেছি কালকে, ওখানে ফেলে এসেছিলাম। তো গিয়ে দেখি যদি পাওয়া যায়, না হলে কোনো গেস্ট যদি নিজের মনে করে নেয় তাহলে কিছু করার নেই, দেখা যাক কি হয়। আবার আসছি বাইক স্টার্ট করার সময়। আপাতত এখন রাখি, আর সকালবেলার ভিউটাও দেখিয়ে দিচ্ছি সমুদ্রের। এই হচ্ছে সকালে ভিউ, যদিও ভরা কোটাল না, যেহেতু মরা কোটাল সেই কারণে জল আসেনি, না হলে এই সিঁড়ি পর্যন্ত পুরোপুরি জল চলে আসে সমুদ্রে, এবং পরিমলদার ঢাবায় উঠলে তখন আবার নামা যায় না জল না ছাড়া পর্যন্ত। ফাইনালি সানগ্লাসটা পাওয়া গেছে, অবভিয়াসলি আমাদের ভাই রেখে দিয়েছিল, আমি তো ওখানে টেবিলে ভুলে ফেলে রেখে চলে গেছিলাম। যাই হোক, থ্যাংক ইউ, মারাত্মকভাবে থ্যাংক ইউ। তো এবার বাইক স্টার্ট করবো, বেরোবো আস্তে আস্তে। দেখি ব্রেকফাস্ট ওদের বলেছি ম্যাগি বানিয়ে দিতে, ম্যাগি দিচ্ছে, দেখা যাক হালকা করে কিছু খেয়ে বেরোই।